আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু গ্লোরিয়াস ফুড রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো শসা দিয়ে ইলিশ মাছ। এই রান্নাটা করতে খুবই অল্প সময় লাগে, তো চলুন শুরু করা যাক। আমি দুটি মাঝারি সাইজের শসাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এই শসাগুলোর বিচিগুলো ফেলে দিয়েছি। আর আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছের একটি মাথা নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ, একটি পেঁয়াজ কুচি, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর নিয়েছি 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি। এখন আমি চুলায় প্রয়োজন মতো তেল দিয়ে সেটাকে গরম করে নিয়েছি, আর সেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি লবণ। এই সব মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এই পানিটা দিয়ে দেওয়ার পর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা শসাগুলো। শসাটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম পানি। এরপর আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ইলিশ মাছটাকে ভেজে নিইনি বা কষিয়েও নিইনি, আমি সরাসরি কাঁচা মাছটাকে শসার উপরে দিয়ে দিয়েছি। এই রান্নাটা এভাবে করলেই অনেক বেশি মজা হয়। এখন আমি মাছগুলোকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং মাছগুলোকে খুবই সাবধানে উল্টে নিচ্ছি। মাছগুলো উল্টানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে আবারও 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন মাছগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই কাঁচামরিচগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি ভালোভাবে কড়াইটা নেড়ে নেড়ে মাছগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের জন্য রান্না করব। 3 মিনিট পর আমি মাছগুলোকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।